ছেলেবেলায় যাই হারিয়ে তালের পিঠার গন্ধে, নস্টালজিয়ায় পেয়েছে আজ সকাল হতে সন্ধে। সেই ৭০-৮০ দশক, ছেলেপেলে ভরা এক একটা বাড়িতে ছিল যে কতই সুখ। একান্নবর্তী পরিবারে যখন পিঠা বানানো হতো, চাচাতো ফুপাতো ভাই বোনেরা সবাই জড়ো হতো। খেলার ফাঁকে মাঝে মাঝে রান্নাঘরে উকি, ওমা সেখানেও দেখি মা চাচিদের গল্পের ফুলঝুরি। হাসি ঠাট্টা কলকলানো কতই না ছিল সুখ, হারিয়ে গেছে সময়ের সাথে স্নেহ ভরা সেই সব মুখ। আসসালামু আলাইকুম, তাসনিমস মমস কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ বানাচ্ছি তালের রুটি। যাদের ডায়াবেটিস আছে তাদের কথা মাথায় রেখেই দুইভাবে তালের রুটি তৈরি করব। তালের পিঠা বা রুটি সাধারণত গুড় বা চিনি দিয়ে বানানো হয়। যাদের ব্লাড সুগার আছে তারা এই পিঠা থেকে বঞ্চিত হয়। তাই বলে কি একটু আধটু তারা খাবেন না? নিশ্চয়ই খাবেন। এখানে আমি 1 বাটি চালের গুঁড়া এবং কিছু তাল নিয়েছি। এখান থেকে আমি প্রথমে সুগার ফ্রি তালের রুটিটা তৈরি করে নিব। একটা বড় বাটিতে 1/2 কাপ মতো চালের গুঁড়ি নিয়ে নিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, এর সাথে মিশাবো তাল। একটু বলে নিই, তালের রস বের করে জাল দিয়ে এটাকে ঘন করে নিয়েছি এবং জ্বালানোর সময় এর ভিতরে কিছু নারকেল কোড়া দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি এটাকে হালুয়ার মতো করেছি, আটার রুটি বা লুচি পরোটা দিয়ে খাওয়ার জন্য। এই রুটিটা কাঁচা তালের রস না জাল দিয়েও বানানো হয়, বেশিরভাগ মানুষই তাই করেন, তবে আমি জাল করে নিয়েছি। এই 1/2 কাপ চালের গুঁড়ি দিয়ে আমি 2টো রুটি বানাবো। সেখানে যতটুকু তাল লাগবে দিব। প্রথমে আমি প্রায় 2 টেবিল চামচ মতো তাল দিয়েছি, লাগলে পরে আরও দিব, কারণ এতে পানি মিশাবো না। এরপর এতে দিয়ে দিব 3টা সুগার ফ্রি সুইটনার ট্যাবলেট। এইটা পাউডার আকারেও পাওয়া যায়, আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে নেবেন, মিষ্টিটাও কম বেশি করে নিতে পারবেন। এইবার এই সব কিছু সুন্দরভাবে মেখে নিতে হবে। মাখতে মাখতে একটা পর্যায়ে মনে হলো আমার আরেকটু তাল লাগবে, তাই আরেকটু দিয়ে দিলাম। এটা রুটি বানানোর মতো মন্ড হওয়া পর্যন্ত মাখতে হবে। এবার এটাকে 5-10 মিনিটের জন্য রেস্টে রাখতে হবে। এই ফাঁকে আমি যারা মিষ্টি খেতে পারেন তাদের জন্য মন্ডটা তৈরি করে নিব। ওই একই বাটিতে বাকি যে তালটুকু ছিল ওইটুকু চেঁচে মুছে নিয়ে নিলাম এবং এই তালটুকু মাখতে যতটুকু চালের গুঁড়ি লাগবে ততটুকু দিয়ে দিব। আর দিব সামান্য একটু লবণ, দিয়ে দিব 3 টেবিল চামচ চিনি, দিয়ে সব একসাথে মাখাবো। চিনি থেকে একটু পানি ছাড়ে, তাই সেইভাবে বুঝেই মন্ডটা তৈরি করতে হবে। বেশি নরম হয়ে গেলে রুটি বানাতে সমস্যা হবে। প্রয়োজনে চালের গুঁড়ি যদি দিতে হয় তো দিয়ে দিবেন। চিনি পুরোপুরি যাতে মিশে যায় সেজন্য এটাও 5-10 মিনিট রেস্টে রাখতে হবে। অবশ্যই ঢেকে রাখতে হবে। 5-10 মিনিট রেস্টে রাখার পরে তালের রুটি বানাতে চলে যাচ্ছি। প্রথমে পিড়ায় একটু তেল মাখিয়ে নিব, তারপরে লেচি কেটে গোল করে হাতের সাহায্যে চেপে চেপে রুটির আকারে বড় করে নিতে হবে। এটা একটা মোটা রুটির মতো হবে, মোটা করে তৈরি করতে হবে। একে একে সবগুলো রুটি বেলে নিব। এখানে আমি 2টা শেপ দিয়েছি বোঝার জন্য। সুগার ফ্রি রুটিগুলোকে গোল রেখেছি এবং চিনি দেওয়া রুটিগুলোকে পাতার মতো শেপ দিয়েছি। এবার তালের রুটিকে তিলে চুবানোর পালা। মজা করলাম। একটা প্লেটে তিল ছড়িয়ে দিলাম। এই তিল শুকনা কড়াই বা ফ্রাই প্যানে হালকা ভেজে নেবেন। তালের রুটিটি তিলের উপর দিয়ে হালকা হাতে চেপে চেপে তিলগুলো রুটির গায়ে জড়িয়ে নিতে হবে। চলেন তিল মাখাতে মাখাতে একটা ছড়া শুনি, তালের ছড়া। মায়ের হাতের তালের পিঠা খাইতে লাগে বেশ, পিঠার গন্ধে মনে জাগে দারুণ খুশির রেশ। তাল নিয়ে কেউ কোনো ছড়া জানলে কমেন্টে লিখুন। আপনাদের লেখা ছড়াগুলো আমি একদিন পড়ে শোনাবো ইনশাল্লাহ। এবার চলেন রুটিগুলো ভেজে নিই।
ভাজার বেলায় একটা বিষয় লক্ষ্য রাখবেন, যেহেতু তিল মাখানো হয়েছে, তিল তেলের সংস্পর্শে আসলেই ছড়িয়ে যায়, তাই প্রথমে তিল দেওয়া পাশটা শুকনা তাওয়ায় সাবধানে ভেজে নিতে হবে। লো ফ্লেমে সময় নিয়ে এই পাশটা প্রথমে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এই সাইডটা ভাজা হয়ে গেলে খুব সাবধানে উল্টে দিব। এরপর অপর পাশ ভাজার জন্য 1 চামচ তেল চারিদিকে ছিটিয়ে দিব। এই সাইডটা ধীরে ধীরে ভেজে তুলে নিব। একই প্রসেসে বাকি রুটিগুলোও ভেজে নিব। ভাজার সময় কিছু তিল এদিকে ওদিকে ছড়িয়ে যেতে পারে, তাতে কোনো অসুবিধা নাই। ম্যাক্সিমাম তিলগুলো রুটির গায়ে লেগে থাকবে। তিল দেওয়ার জন্যই মূলত এত সাবধানে ভাজা, না হলে তালের রুটি খুব সহজেই এপিটোপিট করে ভেজে নেওয়া যায়। ব্যাস হয়ে গেল মজাদার তালের রুটি। যেদিন আমরা এই রুটিটা বানাচ্ছিলাম, ভাজা তিলের সাথে তালের গন্ধ মিশে সারা বাড়ি মো মো করছিল। আমাদের রেসিপি দেখে কেউ যদি তালের রুটি বানিয়ে থাকেন তাহলে আমাদেরকে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথে থেকে, আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহ দিতে থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।